আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি সুস্থ আছো, ভালো আছো এবং খুবই সুখে আছো, কারণ পড়াশোনা থেকে দূরে আছো। সো কে কেমন আছো আমাকে জলদি 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 জানায় দাও। তোমাদের এই লাইফের সবচেয়ে সুন্দরতম বন্ধের দিনগুলো তোমাদের কেমন কাটতেছে একটু ভাইয়াকে কমেন্ট করে জানাও। কে কোথায় আছো, কেমন ঘুরতেছো, কেমন ফিরতেছো, সব কিছু জানাও। তো এখন ঘোরাফেরা তো একটা সময় শেষ হবে, তাই না? 1 মাস পর হোক, 1.5 মাস পর হোক, 2 মাস পর হোক, কলেজ লাইফে তো তোমাদের ব্যাক করতে হবে। রেজাল্ট দিবে, কলেজ লাইফে ব্যাক করতে হবে, কলেজে ক্লাসগুলোতে জয়েন করতে হবে। তো তোমরা তো জানো ভাইয়া, প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা পেপারে কিছু টপিক এমন থাকে যেই টপিকগুলো যদি আমাদের না জানা থাকে তাহলে ক্লাস বুঝতে বা পড়াশোনা করতে খুবই বিরক্তিকর লাগে এবং মাথাটা নষ্ট হয়ে যায়। কি পড়ায় না পড়ায় কিছুই বুঝি না, দেন অনেক সময় নষ্ট হয়ে যায়, ফ্রাস্ট্রেটেড হয়ে যাও, তাই না? তো কিছু চ্যাপ্টার বা টপিক এমন থাকে যেটা হচ্ছে তোমার ফাউন্ডেশন হয়। ওই চ্যাপ্টারগুলো যদি তুমি পারো, পরবর্তীতে তোমার কলেজ লাইফ কি হয়ে যায়, সুন্দর হয়ে যায়। ঠিক আছে? তো আজকে ভাইয়া তোমাদের সাথে ওই চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব, সাবজেক্টগুলোর, যেই সাবজেক্টগুলো বেসিক্যালি আমি ক্লাস নেই ওই সাবজেক্টগুলো। তো সেগুলো কি বলো তো? বিজ্ঞান বিভাগের জন্য পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিত। এই দুইটা সাবজেক্টে তোমরা কোন চ্যাপ্টারগুলো কলেজ শুরুর আগেই করে ফেললে তোমার কলেজ লাইফ অনেক বেশি স্মুথ হয়ে যাবে, ওই বিষয়টি আমি আলোচনা করতে চাই। ভাইয়া তোমাকে একটা ইনফরমেশন দিয়ে রাখতে চাই। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আমি কলেজ লাইফে সবচেয়ে বেশি সময় দিয়ে কোন সাবজেক্টগুলো পড়তে হবে, তা আমি তোমাকে বলবো যে সবচেয়ে বেশি সময় দিয়ে পড়তে হবে তোমাকে ফিজিক্স আর হচ্ছে ম্যাথ। ফিজিক্স, ম্যাথ, তারপর হচ্ছে কি যাদের মুখস্থ ব্রেন ভালো তাদের জন্য বায়োলজি পড়তে সময় লাগবে না, আর নাহলে বায়োলজি, তারপর হচ্ছে কেমিস্ট্রি, এরপরে বাংলা ইংলিশ, তো এগুলো পানি ভাত। ঠিক আছে? তো সবচেয়ে বেশি বিজ্ঞান বিভাগের ছাত্রদের সময় দিতে হবে কত? পদার্থবিজ্ঞান এবং সাধারণ গণিতে। তো কলেজে যখন তোমার পড়া শুরু করে দিলে, তুমি কলেজে গেলা, প্রথম প্রথম ক্লাসগুলোতে জয়েন করলা, আজকে আমি যেই কথাগুলো বলবো সেই চ্যাপ্টারগুলো, সেই ফাউন্ডেশনটা তুমি যদি কলেজের আগে শেষ করে যাইতে পারো, কলেজে তোমার দেখবা যে কত সুন্দরভাবে পানির মতো তোমার কথাগুলো মাথায় ঢুকতেছে, তুমি হচ্ছে ক্লাস বুঝতেছো। হ্যাঁ, আর হচ্ছে তোমার একটা জিনিস জানো কি, কলেজ লাইফে গিয়ে ফার্স্ট সেমিস্টারে দেখবা কি কলেজের পোলাপানের 90%ই ফেল করে। যদি একদম ভালো ভালো কলেজ না হয়, দেখবা অ্যাভারেজ কলেজের 90% পোলাপান ফেল করে। কারণ স্যাররা ওই যে ক্লাস তো করে, স্যাররা কি বলে না বলে, কি ভেক্টর এগুলো কিচ্ছু বুঝে না। আর স্যারদের তো সময়ও থাকে না ক্লাসে যে ধরে ধরে বুঝাবে। আর ওই তো এক একটা চ্যাপ্টার যেগুলো আমি আজকে ফাউন্ডেশন চ্যাপ্টার হিসেবে বলবো, শেষ করতে অনেক সময় লাগে। সো পোলাপান দেখবা যে ধুমাইয়া ফার্স্ট ইয়ারে, দেখবা যে ফার্স্ট ইয়ারে কি ফার্স্ট সেমিস্টারে, হ্যাঁ মানে যখন তোমাদের হাফ ইয়ারলি এক্সাম হবে অথবা হাফ ইয়ারলির আগে একটা হচ্ছে মিড টার্ম হয়, তো ওগুলার ভেতরে তোমার দেখবা পোলাপান ধুমাইয়া ফেল করতেছে। কারণ কি পড়ায় না পড়ায় কিছুই বুঝে না। এই না বুঝার পেছনে কারণ কি, ফাউন্ডেশনটাই ওরা ক্লিয়ার করে যায় নাই। সো তুমি যদি একটা সচেতন স্টুডেন্ট হও, আজকের এই ক্লাসে আমি তোমাদের অন্যান্য সাবজেক্ট লাগবে না, তুমি চাইলে কেমিস্ট্রিটা দেখতে পারো, বাট কেমিস্ট্রি নিয়ে আমি আলোচনা করবো না। বাট অন্যান্য সাবজেক্ট লাগবে না, তুমি জাস্ট পদার্থবিজ্ঞান এবং হচ্ছে উচ্চতর গণিতের এই দুইটা সাবজেক্টের আমি মাত্র 3টা চ্যাপ্টারের নাম বলবো। কলেজ শুরুর আগে এই 3টা চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। যদি তুমি পড়ো, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতেছি যে তুমি পরীক্ষা, যখন তোমাদের প্রথম পরীক্ষা আসবে, ফেল করবে না। পদার্থবিজ্ঞান আর উচ্চতর গণিতে তুমি কি করবে না? ফেল করবে না। তোমার কনসেপ্টগুলো একদম সুন্দর মতো ক্লিয়ার থাকবে। তুমি গিয়া স্যারের চ্যাপ্টার যখন ধরবে, যা পড়াবে তাই বুঝবা, যা পড়াবে লিটারালি তাই বুঝবা, এবং হচ্ছে তোমার পরীক্ষাও ভালো হবে, পড়াশোনাটাও তুমি আবার নিজ থেকে আগায় যাইতে পারছো। ঠিক আছে? এখন আমি তোমাকে বলি যে ভাইয়া সেই চ্যাপ্টারগুলো কি কি। দেখো, পদার্থবিজ্ঞানে একটা চ্যাপ্টার বলবো, জাস্ট পদার্থবিজ্ঞানে একটা চ্যাপ্টার বলবো, সেটা হচ্ছে কি চ্যাপ্টার 2, প্রথম পত্রের অধ্যায় দ্বিতীয় অধ্যায়। নাম কি বলো? ভেক্টর। নাম কি? নাম হচ্ছে ভেক্টর। সো অলরেডি আমি কিন্তু ভেক্টরের উপর ক্লাস নেওয়া শুরু করে দিছি, ইউটিউবের উপর সেই ক্লাসগুলো আপলোড হচ্ছে। সো এই চ্যাপ্টারটা যদি তুমি পড়ে ফেলো, পদার্থবিজ্ঞানে টোটাল 20টা চ্যাপ্টার আছে, 2টা পেপার মিলিয়ে। ওই 2টা পেপারের ভেতরে 17টা চ্যাপ্টার এমন আছে যে কোনো না কোনোভাবে ভেক্টরের কনসেপ্টটা ঢুকি। ভেক্টর নামে তো একটা আলাদা চ্যাপ্টারই আছে, ওটা তো পড়বা, কিন্তু দেখবা এই ভেক্টরের কনসেপ্টটা 17টা চ্যাপ্টারের মধ্যেই দেখবা কোনো না কোনোভাবে ভেক্টরের তোমার আলাপ আলোচনা কোথাও না কোথাও হইলে আছে, একটু হইলেও কিন্তু আছে। তার মানে ভেক্টরটা এত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে গিয়ে ফিজিক্সের, তোমার হচ্ছে এই এসএসসি এইচএসসির যে ফিজিক্সের ফাউন্ডেশন, সেটাই তুমি বলতে পারো হচ্ছে ভেক্টর।
তো ভেক্টর ক্লাসটা আমি কিন্তু আমাদের ওয়েবসাইটে অলরেডি আপলোড হয়ে গেছে, নেওয়া শুরু করে দিছি। এর বাইরেও তোমাদের হচ্ছে অনেকগুলা কোর্স, এই যে দেখো এইচএসসির কোর্সগুলো আমি কিন্তু এখানে লঞ্চ করে দিছি। আইসিটি, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, উচ্চতর গণিত প্রথম পত্র, উচ্চতর গণিত দ্বিতীয় পত্র, প্রত্যেকটা কোর্সে মাত্র 500 টাকা ফি দিয়ে তুমি 2 বছর পড়াশোনা করতে পারবা। বছরে যখন ইচ্ছা তখন ভর্তি হয়ে তুমি পূর্ববর্তী ক্লাসগুলোও করতে পারবা, প্লাস সামনে যেই ক্লাসগুলো আপডেট হচ্ছে সেই ক্লাসগুলোও করতে পারবা। যদি সেই ক্লাসগুলো কেউ করতে চাও তাহলে আমার সাথে জাস্ট একটা নাম্বারে যোগাযোগ করো, সেটা হচ্ছে 01984768263, 01984768263। এই কোর্সগুলোর ভেতরে কোনোটা যদি আমার পড়া তোমাদের কাছে ভালো লাগে এবং কোনোটা কোর্সে যদি তুমি ভর্তি হতে চাও জাস্ট যোগাযোগ করো। তো আমি অলরেডি কিন্তু পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভেক্টর চ্যাপ্টারটা কি করে দিছি ভাইয়া, শুরু করে দিছি। ভেক্টর চ্যাপ্টারটা পদার্থবিজ্ঞান প্রথম পত্রেই একদম শুরু করে দিছি, বুঝতে পারছো? সো তোমরা চাইলে ইউটিউবেও সেই ক্লাসগুলো আসবে, ইউটিউব থেকেও আমার ক্লাস করতে পারো, বা তুমি সার্চ দিয়ে যার ক্লাস ভাল লাগে করো, কোনো সমস্যা নেই। সার্চ দিয়ে তুমি যার ক্লাস ভাল লাগে তার ক্লাসই করো। তো পদার্থবিজ্ঞান প্রথম পত্রে তোমাকে ভেক্টর অধ্যায়টা কলেজ শুরুর আগেই শেষ করতে হবে। এখন দেখো গণিতে, উচ্চতর গণিতের প্রথম পত্রের 3টা চ্যাপ্টার শেষ করে যাবা জাস্ট। একটা হচ্ছে গিয়ে 7 ত্রিকোণমিতিক অনুপাত, আরেকটা হচ্ছে গিয়ে তোমার 9, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন, আরেকটা হচ্ছে গিয়ে তোমার 10 অন্তরীকরণ। এই 3টা চ্যাপ্টার যদি কলেজ শুরুর আগে তুমি ম্যাথে শেষ করে যেতে পারো, ফার্স্ট পেপারের ম্যাথে এইচএসসি পরীক্ষায় তোমার 40 মার্ক কমন। ফার্স্ট পেপারে ম্যাথে 30 মার্ক তো 100% কমন, 40 মার্কই কমন মনে করো। ফিজিক্স ফার্স্ট পেপারে ম্যাথে তোমার 40 মার্কই কমন, এখান থেকে 7, 9, 10 থেকে কত মার্ক কমন বলছি ভাইয়া, 40 মার্ক কমন, বুঝছো? তাহলে একটা 40 মার্ক কমন হয়ে যাচ্ছে। 40 মার্কে সৃজনশীল 5টা সৃজনশীল দেওয়া লাগবে, 4টা সৃজনশীলই এই 3টা চ্যাপ্টার থেকে কমন। ফার্স্ট পেপার নিয়ে তুমি পুরাই নিশ্চিন্তে থাকতে পারো। সো তুমি যেখান থেকে পারো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের ভেক্টরটা আমার সাথেও চাইলে শেষ করতে পারো, বা তোমার যদি মন চায় অন্য কারো ভাইয়ের থেকে করবা, কইরো, ভেক্টরটা যা শেষ করো। আর হচ্ছে এই যে অধ্যায় 7, 9, 10, আমি যদিও ম্যাথের শুরু করতেছি হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে করতেছি। ম্যাট্রিক্স দিয়ে কেন করতেছি অধ্যায় 1 প্রথম পত্রের, কারণ হয়তো ধরো কলেজে প্রথম পরীক্ষায় যাতে আমার স্টুডেন্টরা যারা আমার কাছে পড়বে ফেল না করে, কারণ সব কলেজে ম্যাট্রিক্স থাকবেই। এগুলা হয়তো বা তোমার বেসিকের জন্য আমি বলছি, বাট পরীক্ষায় এগুলো নাও থাকতে পারে, বাট ম্যাট্রিক্সটা থাকবে। তো ম্যাট্রিক্স পরীক্ষায় যাতে ফেল না করে এই জন্য আমি ম্যাট্রিক্সটা পড়াই দিচ্ছি। ম্যাট্রিক্সের পরে বাট আমি এই ক্লাসগুলাও ওদেরকে তোমার হচ্ছে এই তো ম্যাট্রিক্সটা শেষ হইলেই অধ্যায় 7, 7-এর পরে 9, 9-এর পরে 10 দ্রুত করায় দিব। যত দ্রুত আমি পারি, আমার পক্ষে সম্ভব হয় তত দ্রুত এই চ্যাপ্টারগুলো আমি শেষ করায় দিব। এখন তোমরা যারা এই ভিডিও দেখতেছো আমার কাছে পড়ো আর যার কাছে পড়ো, তুমি কলেজে ভর্তি হওয়ার আগে 7, 9, 10 যদি শেষ করে ফেলতে পারো তোমার ম্যাথ লাইফ খুব ইজি হয়ে যাবে। আর ফিজিক্সের যদি ভেক্টরটা শেষ করে ফেলতে পারো তাহলে তোমার ফিজিক্স লাইফ খুবই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? সো যেখান থেকে পারো কলেজ শুরুর আগে এই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলো, ঠিক আছে? তো দেখা হবে ভাইয়া পরবর্তী কোনো গাইডলাইন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।